ওম শান্তি। আজ ৩রা এপ্রিল ২০২৬। আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা বাবার সমান রেহেমদিল হয়ে অনেককে রাস্তা বলো। যে বাচ্চারা দিনরাত সার্ভিসে লেগে থাকে ওরাই বাহাদুর হয়। আজকের মুরলি থেকে প্রশ্ন: উঁচু ভাগ্যের মুখ্য আধার কোন কথার উপর হয়? উত্তর: ইয়াদের যাত্রার ওপর। যে যত ইয়াদ করে সে তত উঁচু ভাগ্য বানায়। শরীর চালানোর জন্য কর্ম করতে বাবা আর বর্ষাকে ইয়াদ করতে থাকো তো ভাগ্য উঁচু হতে থাকবে। ওম শান্তি। বাচ্চারা যখন জন্মায় তখন কর্ম অনুসারে নিজের ভাগ্য নিয়ে আসে। কেউ ধনী ঘরে, কেউ গরিব ঘরে জন্মায়। বাবাও ভাবে যে উত্তরাধিকারী এসেছে, যেমন যেমন দান পুণ্য করেছে সেই অনুসারে জন্ম নেয়। এখন তোমরা মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের কল্প পরে আবার বাবা এসে বুঝিয়েছে। বাচ্চারাও জানে যে আমরা আমাদের ভাগ্য নিয়ে এসেছি, স্বর্গের বাদশাহীর ভাগ্য নিয়ে এসেছি। যে ভালোভাবে জেনেছে আর বাবাকে ইয়াদ করেছে, ইয়াদের সাথে ভাগ্যের কানেকশন আছে। জন্ম নিয়েছ তো বাবার ইয়াদও হওয়া চাই। যত ইয়াদ করবে তত ভাগ্য উঁচু হবে। কত সোজা কথা, সেকেন্ডে জীবন মুক্তি পেয়ে যাও। তোমরা এসেছো সুখধামের ভাগ্য প্রাপ্ত করতে। এখন প্রত্যেকে পুরুষার্থ করছে, প্রত্যেকে নিজেকে দেখছে যে আমরা কিভাবে পুরুষার্থ করছি। যেমন মাম্মা বাবার আর সার্ভিসেবল বাচ্চারা পুরুষার্থ করে, ওনাদের ফলো করো। ওনাদের ফলো করা উচিত। সবাইকে বাবার পরিচয় দিতে হবে। বাবার পরিচয় দেবে তো রচনার আদি মধ্য অন্ত এসে যাবে। ঋষি মুনি কারুরই রচয়িতা বা রচনার আদি মধ্য অন্তের নলেজ দিতে পারে না। এখন তোমাদের বুদ্ধিতে সারা চক্র স্মৃতিতে থাকে। দুনিয়ার কেউই বাবা আর বর্ষাকে জানে না। তোমরা বাচ্চারা বাবাকে আর ভাগ্যকে জানো। এখন বাবাকে ইয়াদ করতে হবে। শরীর চালানোর জন্য কর্মও করতে হবে, ঘরও সামলাতে হবে। কেউ নির্বন্ধন হয়তো ভালো সার্ভিস করতে পারে। বাচ্চা নেই তো তাদের সার্ভিস করার ভালো চান্স আছে। স্ত্রীর পতি বা বাচ্চাদের বন্ধন থাকে, যদি বাচ্চা নেই তো বন্ধনমুক্ত হলো, তাই না? ওরা তো যেন বানপ্রস্থী হয়ে যায়। আর মুক্তিধামে যাওয়ার জন্য সঙ্গও চাই। ভক্তিমার্গে তো সঙ্গ পাওয়া যায় সাধুদের, নিবৃত্তি মার্গের লোকেদের। এই নিবৃত্তি মার্গের লোকেরা প্রবৃত্তি মার্গের বর্ষা দিতে পারবে না। তোমরা বাচ্চারাই দেওয়াতে পারো। তোমাদের বাবা রাস্তা বলেছে। ভারতের হিস্ট্রি জিওগ্রাফি ৮৪ জন্মের চক্রকে বসে বোঝাও। ভারতবাসীরাই ৮৪ জন্ম নেয়, একজনার কথা নয়। সূর্যবংশী থেকে তারপর চন্দ্রবংশী, তারপর বৈশ্যবংশী ঘরানায় আসে নম্বর অনুসারে। ভারতের প্রথম নম্বর প্রিন্স হল শ্রীকৃষ্ণ, যাকে দোলনায় দোলায়। ২ নম্বরকে তো ঝোলায় না, কারণ কলা কম হয়ে যায়। যে প্রথম নম্বর হয় পুজো তারই হয়। মানুষ বোঝে না যে শ্রীকৃষ্ণ একজন না ২-৩ জন। শ্রীকৃষ্ণের ডিনাস্টি চলে, ওটা কেউ জানে না। পূজা শুধু নাম্বার 1-এর হয়, মার্কস তো নম্বর অনুসারে হয়। তো তোমাদের পুরুষার্থ করা উচিত যে আমরা প্রথম নম্বরে যেন আসি। মাম্মা বাবাকে ফলো করো, ওনাদের রাজধানীতে আসতে হবে। যে ভালো সার্ভিস করবে সে ভালো মহারাজার ঘরে জন্ম নেবে। এখানে তো হয়ই মহারাজা মহারানী, ওই সময় কোনো রাজা রানীর টাইটেল হয় না। রাজা রানী পরে শুরু হয়। দাপর থেকে যখন পতিত হতে শুরু করে তখন তাতে বড় প্রপার্টির লোককে মহারাজা বলা হয়। তারপর রাজার সম্পদ কম হয়ে যায়। তারপর ভক্তিমার্গ হয়তো গরিব আর ধনীর মধ্যে পার্থক্য তো থাকে, তাই না? এখন তোমরা বাচ্চারা শিব বাবাকে ইয়াদ করো আর ওনার থেকে বর্ষা নিচ্ছ। অন্যান্য সৎসঙ্গে মানুষ বসে কথা শোনায়, মানুষ মানুষকে ভক্তি শেখায়। এই জ্ঞান দিয়ে সদ্গতি করতে পারে না। বেদশাস্ত্র সব হলো ভক্তিমার্গের। সদ্গতি তো জ্ঞান থেকে হয়। পুনর্জন্মকেও মানে। মাঝখান থেকে কেউ ফিরে যেতে পারে না। শেষেই বাবা এসে সবাইকে নিয়ে যায়।
এত সব আত্মা কোথায় গিয়ে থাকবে? সব ধর্মের সেকশন তো আলাদা আলাদা হয়, তো এটাও বোঝাতে হবে। এটা কেউ জানে না যে আত্মাদেরও ঝাড় আছে। তোমরা বাচ্চাদের বুদ্ধিতে সারা ঝাড়ের জ্ঞান থাকে। আত্মাদের ঝাড়ও আছে, তো জীবাত্মাদেরও ঝাড় আছে। বাচ্চারা জানে যে আমরা এই পুরনো শরীর ছেড়ে ঘরে যাচ্ছি। আমি আত্মা, এই শরীর থেকে আলাদা, মানে জীবিত থাকলেও মরা। নিজে মরবে তো দুনিয়াও মরে যাবে। মিত্র সম্বন্ধী সবাইকে ছেড়ে দিয়েছি। প্রথমে পুরো শিক্ষা নিতে হবে, ওখানকার অধিকার হবে, তারপর যেতে পারবে। বাবাকে ইয়াদ করো তো খুব সোজা। যদি কেউ অসুস্থ হয় তাকেও বলো যে শিব বাবাকে ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে। যে পাক্কা যোগী হয় তার জলদি শরীর ছাড়াও ভালো না, কারণ ও যোগে থেকে রুহানি সেবা করতে পারবে। সেবা করলে নিজের পদও উঁচু হবে আর অন্যান্য ভাই বোনদেরও সেবা করতে পারবে। ওরাও বাবার থেকে বর্ষা পেয়ে যাবে। আমরা নিজেদের মধ্যে ভাই ভাই হই, এক বাবার বাচ্চা। বাবা বলে আমাকে ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে। আগেও এমন বলেছিল। অন্যদেরও বোঝাতে পারো। ভাই বোন, তোমাদের আত্মা সবার তমপ্রধান হয়ে গেছে। যেটা শতপ্রধান ছিল এখন তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে শতপ্রধান দুনিয়ায় যেতে হবে। আত্মাকে শতপ্রধান বানাতে হবে ইয়াদের যাত্রার দ্বারা। ইয়াদের পুরো চার্ট রাখতে হবে, জ্ঞানের চার্ট রাখতে পারবে না। বাবা তো জ্ঞান দিতে থাকে। খেয়াল রাখতে হবে যে আমাদের উপর যে বিকর্মের বোঝা আছে সেটা কিভাবে নামাবো। এই জন্য ইয়াদের চার্ট রাখতে হবে। আমি কত ঘন্টা ইয়াদ করেছি। মূল বাতানকে মনে করো আর নতুন দুনিয়াকে মনে করো। উথাল পুথাল শুরু হবে, সেটাও তৈরি হচ্ছে। বম্বও তৈরি হবে। একদিকে মৃত্যুর জন্য নানা রকম জিনিস বানায়, অন্যদিকে বলে মৃত্যুর সরঞ্জাম বানিও না। সমুদ্রের নিচে মারার জিনিস বানিয়ে রেখেছে, ওপরেও বম্বস বানিয়েছে। এগুলো নিজেদের বিনাশের জন্যই করেছে। মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে, এত বড় বড় মহল বানাচ্ছে। তোমরা জানো সব মাটিতে মিশে যাবে। লড়াই অবশ্যই হবে। বম্বস পড়ে সৃষ্টির 3 ভাগ শেষ হয়ে যাবে, বাকি 1 ভাগ বেঁচে থাকবে। ভারত তো একটা খণ্ড, তাই না? বাকি তো সব পরে হয়েছে। এখন ভারত খণ্ডেরই ভাগ বাঁচবে। মৃত্যু তো সবার হবে। কেন না আমরা বাবার থেকে পুরো বর্ষা নিয়ে নেই? এই জন্য বাবা বলে লৌকিক সম্বন্ধীদের সাথে থাকতে হবে, কিন্তু বন্ধন যেন না থাকে। তো সার্ভিসে লেগে যাও। যদি বাইরের কাউকে না বোঝাতেও পারো তো মিত্র সম্বন্ধীদের বোঝাও। ওঠো বসো, কর্মেন্দ্রিয় দ্বারা কর্ম করো, কিন্তু বুদ্ধিযোগ বাবার সাথে লাগাও। এটা বুদ্ধির যাত্রা, নিজের বুদ্ধি চালাতে হবে। বেদশাস্ত্র যজ্ঞ তপ ইত্যাদি করে পাপ নাশ হবে না, নিচেই নামতে থাকবে। এখন তোমাদের উপরে উঠতে হবে। চিত্র দেখে বোঝাও, ড্রামা তো বানানোই আছে। বাবাই ব্রাহ্মণ শরীরে এসে ব্রহ্মা মুখ বংশাবলী বাচ্চাদের রাজযোগ শিখিয়ে দেবী দেবতা বানায়। তারপর পুনর্জন্ম নিয়ে সিঁড়ি নামতে থাকে। এখন আবার সব রিপিট করতে হবে। বাবা আবার ব্রহ্মা দ্বারা স্থাপনা করাচ্ছে। যোগবল দ্বারা তোমাদের 5 বিকারের ওপর জিত পেয়ে জগৎজিৎ হতে হবে। বাকি লড়াইয়ের তো কোনো কথা নয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদা রিয়াত প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, বন্ধনমুক্ত হয়ে বাবার সার্ভিসে লেগে যেতে হবে, তখনই উঁচু ভাগ্য হবে। রেহেমদিল হয়ে অনেককে রাস্তা বলতে হবে, অন্ধের লাঠি হতে হবে। 2, এই শরীর থেকে মমত্ব বের করে জিতে জি মরতে হবে, কারণ এখন ঘরে ফিরে যেতে হবে। অসুস্থ অবস্থাতেও এক বাবার ইয়াদে থাকো তো বিকর্ম বিনাশ হয়ে যাবে। আজকের বাপদাদার মধুর বরদান। কল্যাণের ভাবনা দ্বারা প্রত্যেক আত্মার সংস্কারকে পরিবর্তন করা বাচ্চারা নিশ্চয় বুদ্ধি ভব। বিস্তার। যেমন বাবার মধ্যে 100% নিশ্চয় বুদ্ধি আছে, কেউ যতই ডগমগ করার চেষ্টা করুক কিন্তু করতে পারে না, এমন দৈবী পরিবার বা সংসারী আত্মাদের দ্বারা যদি কেউ যতই পেপার নিক, ক্রোধী হয়ে সামনে আসুক বা কেউ ইনসাল্ট করুক, গালি দিক, তাহলেও ডগমগ হয়েও না। এতে শুধু প্রত্যেক আত্মার প্রতি কল্যাণের ভাবনা হয়। এই ভাবনা তাদের সংকল্পকে পরিবর্তন করে দেবে। এতে শুধু অধৈর্য হয়েও না, সময় হলে
ফল অবশ্যই বেরোবে, এটা ড্রামায় আছে। আজকের স্লোগান, পবিত্রতার শক্তি দ্বারা নিজের সংকল্পকে শুদ্ধ জ্ঞানস্বরূপ বানিয়ে কমজোরিকে সমাপ্ত করো। ওম শান্তি।